আসসালামু আলাইকুম। রিবনের কাজ কম বেশি আমাদের সবারই অনেক পছন্দ। আমি এখানে চিকন সাইজের একটা রিবন নিয়েছি। এটা একেবারেই চিকন সাইজের, হয়তো 1/2 ইঞ্চির মতো। তো আমি এখানে এই যে একটু বাঁকা করে আর কি কেটে নিচ্ছি। আর রিবন দিয়ে কাজ করার জন্য সুইটা একটু ডিফারেন্ট, একটু মোটা টাইপের। আর এই যে সুতা ঢুকানোর যে জায়গাটা, এটা একটু বড় থাকে যেন আপনি যেকোনো রিবন সহজেই ঢুকাতে পারেন। আর নিচে সুন্দর করে একটা গিট দিয়ে নিতে হবে। আর এই কাজ যত সহজে করা যায়, মানে দ্রুত করা যায়, সুতা দিয়ে কিন্তু এত দ্রুত করা যায় না। আর দেখতেও বেশ সুন্দর হয় মাশাআল্লাহ। আমি এখানে যে ডিজাইনটা করছি, এখানে আমি একটা গাঁদা ফুলের ডিজাইন করব। আর এটার জন্য আমি ফুলটা আগেই করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি কলিটা করে দেখাচ্ছি আর সুইয়ের ভিতরে 2 প্যাচ করে দিচ্ছি এই রিবন বা ফিতাটা। এতে করে সুন্দর একটা নট সেলাই হচ্ছে, এটাকে ফ্রেঞ্চ নট বলে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এই কাজ করার জন্য কোন ধরনের কাপড় লাগে। আমি এখানে সুতি ভয়েল কাপড় ব্যবহার করেছি, আপনারা যে কোনো কাপড়েই করতে পারেন। তবে কাজ করার দক্ষতা থাকলে যে কোনো কাজেই আপনি যে কোনো কাপড় উপর সুন্দর করে করতে পারবেন। মোটামুটি কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে রিবনের, তখন অবশ্যই পিছনের দিকে ভালোভাবে সিকিউর করে নেবেন যেন খুলে না আসে। তো আমি সুন্দর করে এটাকে গিট দিয়ে নিলাম আর এই যে কেটে নিলাম। এই পর্যায়ে আপনারা লাইটার দিয়ে একটু পুড়ে দিলেও পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে, সুতা উঠবে না। আর এখন আমি এখানে একটা বাসন্তী হলুদ রঙের 4 তার সুতা একটু মোটা করে নিয়েছি, কারণ এ কালারের আমার কাছে আর কি রিবন নাই, যে কারণে আমি সুতা দিয়ে করছি। মিডলে একটু এই কালারটা থাকলে গাঁদা ফুলটা দেখতে বেশি ভালো লাগবে। তো এখন কিন্তু এই যে ভিতরে আরও একটা করে ফ্রেঞ্চ নট এভাবে করে দিচ্ছি। এভাবে করে দেওয়াতে কিন্তু দেখতে আরেক বেশি সুন্দর লাগে। এখানে আমি 2 তার সিদ্ধ জলপাই, 1 তার একটা লাইট জলপাই, এরকম 2টা কালার মিক্সড করে সুতাটা নিয়েছি। মূলত আমি পাতার কাজটা করব। আর গাঁদা ফুলের পাতা কিন্তু একটু ঝিরিঝিরি টাইপের, মানে এরকম ছোটো ছোটো ছাড়া ছাড়া টাইপের পাতাগুলো হয়। তো আমি এখানে 2 কালার সুতা ব্যবহার করব, একটা একটু ডিপ মানে সবুজ দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে আপনার সিদ্ধ জলপাই, মানে একটু লাইট কালার করার জন্য। এভাবে করে মিক্সড করে পাতার কাজ করলে দেখতে ভালো লাগে। ফুলের কাজও আপনার এভাবে করে কয়েকটা লাইট ডিপ মিক্সড করে করবেন, দেখতে সুন্দর হবে। এভাবে করে সব পাতাগুলো কিন্তু করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ একটা স্টিচ। আর এই কাজটা কিন্তু আপনারা যে কোনো ফ্রকের উপরে, মানে বেবি ড্রেসের উপরে পার্টে, এছাড়াও আপনারা কুর্তিতে করতে পারেন। তো যে কোনো ডিজাইনই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, সেটা নিজেদের মতো করে করে নেবেন। তো আমি এখানে পাতার কাজটা করার পরে এখানে আপনাদের ফুলের যে একটা বোটা থাকে, আপনার গাঁদা ফুলের এই বোটাটার নিচের দিকে একটু এরকম থাকে, তো আমি সেটা করছি। এভাবে করে শার্টিন স্টিচ দিচ্ছি। আর এখানে আমি একটা সুতা নিয়েছি, পাশাপাশি করে ফোরগুলো দিতে হবে। তো সুন্দর করে এই কাজটাও করার পরে কিন্তু আমি ডালের কাজটা করে নিব। আর ডালের দিকে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে ডাল ফোর বা ব্যাক স্টিচ ফোর, যে কোনো ফোর দিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পাতার ভিতরেও কিন্তু আমি লম্বা করে এই স্টিচটা দিয়ে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর এখানে কিন্তু আমি একতার সুতা ব্যবহার করেছি। এভাবে করে পাতা ডাল সব কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে। দ্রুত হয় এই কাজটা, আর দেখতেও বেশ সুন্দর হয়। এখানে আমি শুধু লাচ্ছি সুতাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিএমসি সুতা বা যে কোনো গুটি সুতা, যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। তো কাজটা কমপ্লিট করার পরে দেখতে এমনটা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আর যদি ডিজাইন পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দিন। সেই সাথে আমার পেজ বা চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।